করলার এই রেসিপিটা সাথে থাকলে এক প্লেট গরম ভাত কিন্তু অনায়াসে শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব তিতা ছাড়া করলা ভর্তার রেসিপি। হয়তো অনেকে ভাবছেন করলার ভর্তা হবে, সেটা আবার তিতে লাগবে না, এমনটা কি হয় নাকি? তাদের উদ্দেশ্য করে বলবো, ফুল ভিডিও দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো একটি রেজাল্ট পাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি যেটা করেছি, এখানে আমি 3টি করলা নিয়েছি আর করলাগুলো একটু দেখিয়ে দিচ্ছি, মাঝ বরাবর চিড়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 2টি পেঁয়াজগুলো একটু ছিলে নিয়েছি, 1টি রসুন নিয়েছি আর 4টি কাঁচামরিচ। এগুলো আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন আমি যেটা করব, প্রথমে চুলোয় একটি প্যান বসিয়ে দিব আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে এসেছে, তারপর দিয়ে দিচ্ছি করলাগুলো। আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি রসুন, সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো। এখন জাস্ট এগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নিব। আর যখন এই করলাগুলো ফ্রাই করবেন, অবশ্যই চুলা আঁচটা মিডিয়ামে রেখে ফ্রাই করবেন। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই করলাগুলো যখন একটু ভালোভাবে ফ্রাই হয়ে যাবে, ঠিক তখনই এত সুন্দর একটা স্মেল আসে। যদি আপনার বাসায় ট্রাই করেন তখনই বুঝতে পারবেন। আর যারা করলা একেবারেই পছন্দ করে না, আজকের রেসিপিটা তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমি করলা আর এই পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। কাঁচামরিচটা কিন্তু আগে থেকে হয়ে যায়, তাই উঠিয়ে নিয়েছি। এখন যেটা করব, পেঁয়াজগুলো একটু ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে, এগুলো তুলে নিচ্ছি। তারপর আমি এখানে একটু করলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার করলাগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি করলাগুলো তুলে নিচ্ছি। একটু তেলটা ঝরিয়ে তুলে নিব। তারপর যেটা করব, রসুনটা সেটাও তুলে নিব। আর একই তেলের মধ্যে আমি শুকনো মরিচগুলো একটু ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে বন্ধ করে দিয়েছি, গরম তেলের মধ্যে মরিচগুলো ভেজে নিয়েছি। এবার একটু দেখিয়ে দিচ্ছি, আমি যেগুলো ফ্রাই করে নিচ্ছি এগুলো একটু দেখিয়ে দিলাম। তো করলা, শুকনো মরিচ, কাঁচা মরিচ, রসুন, পেঁয়াজ সবগুলোই কিন্তু একটু তুলে নিয়েছি। আর এগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। যখন একটু ঠান্ডা হয়ে যাবে, তখন আমি সবগুলো খুব ভালোভাবে কুচি কুচি করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এইভাবে করে কেটে নিয়েছি। দেখুন, এখানে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি, করলাগুলো কুচি করে নিয়েছি, যেভাবে আমরা সচরাচর ভাজি করে খেয়ে থাকি। তারপর রসুনগুলো জাস্ট একটু কোয়াটা ছাড়িয়ে নিয়েছি। এখানে স্বাদ মতো আমি মরিচ নিয়েছি, কাঁচা মরিচ আর শুকনো মরিচ। আপনারা চাইলে যে কোনো এক ধরনের মরিচও ব্যবহার করতে পারেন। তো আমি 2 ধরনের মরিচ এখানে অ্যাড করে নিয়েছি, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে একটি পাত্র নিয়ে নিচ্ছি আর পাত্রের মধ্যে শুকনো মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে একটু কচলে নিচ্ছি। এটা যখন খুব ভালোভাবে কচলানো হয়ে যাবে, দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো। এগুলো আমি একটু ভালোভাবে কচলে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো। এখন এগুলো একটু মেখে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। আর আমি পেঁয়াজগুলো কিন্তু একটু বড় বড় করে কুচি করেছি, কারণ পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়েছিল, সেটা আপনারা অবশ্যই স্ক্রিনে দেখেছিলেন। তো এই পর্যায়ে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর সরিষার তেলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। অনেকে তেল একটু বেশি পছন্দ করেন, তেলের ঝাঁঝালোটা, আবার অনেকে একটু কম পছন্দ করেন। তো এটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো এখন আমি দিয়ে দিচ্ছি করলাগুলো, যেগুলো ভেজে আগে থেকে আমি কুচি করে রেখেছিলাম। সেগুলো দিয়ে জাস্ট আলতোভাবে একটু মেখে নিচ্ছি। খুব একটা কচলানোর প্রয়োজন পড়ে না, জাস্ট আলতোভাবে একটু মেখে নিলেই তৈরি হয়ে গেল ভীষণ মজার তিতে ছাড়া করলা ভর্তা। এই করলা ভর্তা রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর দেখবেন গরম ভাতের সাথে এতটাই খেতে ইয়াম্মি হয়, বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না।
ভীষণ মজার করলা ভর্তার রেসিপিটা আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন। যখনই কোনো ভিডিও আপলোড করব যেন সাথে সাথে দেখে নিতে পারেন। আর আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।